নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। অনেকে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বলেছেন, ডাক্তারবাবু অনেক দিন আপনি লং ফর্ম ভিডিও করেননি, তাই জন্য আমি চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে একটা লং ফর্ম ভিডিও নিয়ে। এবং আজকের লং ফর্ম ভিডিওটা জানেন তো খুব ইন্টারেস্টিং টপিক। এবং এটা নিয়ে অনেক আমার পেশেন্টদের, অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে প্রচুর প্রশ্নটা হচ্ছে, ডাক্তারবাবু আমার ইরেকশন টাইমিং তো অতটা নয়। হ্যাঁ, 4 মিনিট 5 মিনিট হয়ে যাচ্ছে, অত আপনার ওষুধগুলো খেয়ে হয়তো 7-8 মিনিটও হয়ে যাচ্ছে, কিন্তু সামহাউ আমার পার্টনার আপনার সাথে স্যাটিসফাইড হচ্ছেন না। এবং তিনি বলছেন যে না, তুমি ওষুধ খেয়েও তোমার তো কিছু হলো না, তাহলে আমি অন্যদিকেই তাকাই বা অন্যদিকেই পাড়ি দিই। তো এটা খুব ফ্রাস্ট্রেটিং ব্যাপার। এটা নিয়ে অনেকেই আমার কাছে, এটা মজার ছলে বলছি বটে, কিন্তু এটা কিন্তু একটা খুব দুঃখজনক ব্যাপার। এবং এটাতে কিছু সায়েন্টিফিক বেসিস আছে, সেটা নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি লং ফর্ম ভিডিওটা নিয়ে। সায়েন্টিফিক বেসিস বলতে এটা হচ্ছে মেল অর্গ্যাজম আর ফিমেল অর্গ্যাজমের ডিফারেন্স, জানেন তো। দেখুন, আপনারা যারা আমার সাথে রেগুলার হিসেবে আমার ভিডিওগুলো দেখছেন, অনেকে আমার পেশেন্ট হিসেবে আমার কাছে রেগুলারলি আসছেন, তারা জানেন আমি মেল সেক্সুয়াল সাইকেল নিয়ে একটা ছোটো করে ডিসকাশন করি। যেমন হচ্ছে, আমি একজন মহিলাকে দেখলাম, তাকে দেখে আমার উত্তেজনা হচ্ছে, দ্যাট ইজ অ্যান অ্যারাউজাল রেসপন্স, তাই না? অ্যারাউজাল রেসপন্স থেকে এক্সাইটমেন্ট ইজ আ ডিফারেন্ট ইস্যু। অ্যারাউজাল মানে ইচ্ছে জাগছে, হ্যাঁ, মানে ফিজিক্যাল হওয়ার। তারপরে হচ্ছে এক্সাইটমেন্ট, না এবার আমি ফিজিক্যাল হব। অ্যারাউজাল টু এক্সাইটমেন্ট, সেখান থেকে তারপরে আসছে ইরেকশন, এবং ইরেকশনের পরে আসছে অর্গ্যাজম, তাই না? ইরেকশন অর্গ্যাজম হচ্ছে কি, যে আমার 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 পুরুষ অঙ্গে প্রচুর ব্লাড আসছে, আমার ভেতরের হ্যাপি হরমোনস একটা সার্জ হচ্ছে, এবং পেলভিক মাস্কুলেচার কন্ট্রাকশন করছে। পেনিসের যে মাস্কুলেচার বা স্ক্রোটামের যে ইস্ট্রিক ক্যামেরা, বাল্বো ক্যামেরা, এই নিয়ে বিস্তৃত আমি সায়েন্টিফিক জার্গন নিয়ে আজকে আমি আপনাকে বলতে, কারণ আরও কিছু আসছে। তো তারপরেই আসছে গিয়ে ইজাকুলেশন, বীর্যপাতের পরে রিফ্র্যাক্টরি পিরিয়ড। তারপরে এই যে বলেন, আমার একবার হয়ে গিয়ে আমি দ্বিতীয়বার স্ট্রোক করতে পারছি না, তৃতীয়বার করতে পারছি না, সময় লাগছে। আপনার রিফ্র্যাক্টরি পিরিয়ডটাই আপনার একটু লম্বা, অসুবিধে কিছু নেই। তারপরে যদি আপনি নর্মালি পারফর্ম করতে পারেন, তাদের কী অসুবিধে, তাই না? তো এটা গেল মেল সেক্সুয়াল সাইকেল, এবং সেটা আমি বলছি বল পার্ক ভ্যালু। দেখুন, কারো যদি 20 মিনিট 25 মিনিট 30 মিনিট টানতে পারেন, খুবই ভালো। কেউ তো বলে, ডাক্তারবাবু আমার তো 40 মিনিট হয়। ডাক্তারবাবু তাহলে আপনি আমার কাছে এসছেন কেন? সুতরাং কেউ যদি 5 মিনিট করতে পারেন, ওয়েল এনাফ। এবং অনেকে চান, কিন্তু আমি বলবো যে যাদের 5-7 মিনিট হচ্ছে, তাদের পক্ষে ভায়াগ্রা বলুন কি অন্য মেডিসিন নিয়ে ইমপ্রুভ করার কোনো যুক্তি নেই। মানে পার্টনার স্যাটিসফাই করতে হলে আমাকে ওষুধ খেতে হবে, পাম্প করতে হবে, বিভিন্ন রকম ওষুধ বা ইঞ্জেকশন উচিত আমার তো মনে হয় না। তবুও এটা কিন্তু পার্সোনাল প্রেফারেন্স, এই নিয়ে আমি বেশি এতে আসছি না, যুক্তিতর্কে আসছি না। তো আমি কি বললাম, মেল সেক্সুয়াল সাইকেল যদি মোটামুটি আপনার 5 মিনিট হয়, ওয়েল অ্যান্ড গুড। 5-7 মিনিট হয়, ওয়েল অ্যান্ড গুড। ওষুধ খেয়ে বাড়তেই পারে, এবং তাতেও দেখছেন আপনার পার্টনার স্যাটিসফাইড হচ্ছেন না, কারণ আপনার পার্টনারের অর্গ্যাজম আসছে না। মহিলাদের অর্গ্যাজম দেরি করে আছে, এবং সমীক্ষায় দেখা গেছে 5 জনের মধ্যে 1জন মহিলা তো অর্গ্যাজমই আসে না। তা কিন্তু নয়, অনেকে বলে না আমার পার্টনারে কোনো আসেই না, আনন্দই পায় না, ইচ্ছেই পায় না। সেটা নয়, শি হ্যাজ অ্যান অর্গ্যাজম লেট। 20 মিনিট 25 মিনিট 30 মিনিট, ততক্ষণ তো মানে সেই পুরুষ মানুষ তো ওভার, তাই না? সুতরাং দেখবেন, এটা নিয়ে অনেক ভিডিও আছে, একটা নেটফ্লিক্সেও একটা ভিডিও আছে, সামহাউ যদি দেখেন, সময় পান, আমিও খুব একটা সময় পাই না, কোনো এক সময় পেয়েছিলাম, দেখেছিলাম এটার সাথে খুব মিলছে বলেই আপনাকে সেই এক্সাম্পলটা দিচ্ছি। সেটা হচ্ছে একটা লাভ স্টোরিজ বলে একটা একটা সিনেমা আছে, সেখানে দেখবেন ওই ভিকি কৌশল আর কিয়ারা আদভানির মধ্যে একটা রিলেশনশিপ, মানে বিয়ের পরই সামহাউ ভিকি কৌশল প্রত্যেকবারই কিন্তু পারফর্ম করছেন, ভালোই পারফর্ম করছেন। উনি ভাবছেন তো আমি তো ঠিকঠাকই আছি, কী অসুবিধে, কিন্তু সামহাউ কিয়ারা আদভানির মনে একটা সবসময় একটা খামতি থেকে যাচ্ছে, কারণ শি ইজ নট অ্যাচিভিং অর্গ্যাজম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মনে রাখবেন। মহিলাদের অর্গ্যাজম আসছে অনেক দেরি করে, এবং মহিলাদের অর্গ্যাজমের ফেজ হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যারাউজাল রেসপন্স। অ্যারাউজাল রেসপন্সটা 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 7 মিনিট হতে পারে, বাট এটা ছোটো নয়, অ্যারাউজাল হতে সময় লাগে। তারপরে আসছে ওই মালভূমি রেসপন্স, মানে প্লেটো রেসপন্স, যেখানে সব কিছুই ঠান্ডা হয়ে গেল। তারপরেই আসছে গিয়ে অর্গ্যাজমিক প্লেজার। তাহলে বুঝতে পারছি, একটা অ্যারাউজাল হলো, প্লেটো হলো, তারপরে কিছু অর্গ্যাজম। অনেকেই প্লেটো ফেজে গিয়েই সব শেষ হয়ে যায়, মানে অ্যারাউজাল হলো, মহিলার অ্যারাউজাল হলো, কিন্তু প্লেটো ফেজে গিয়ে অর্গ্যাজম আর রিচ করে না।
সুতরাং এমন কিছু কি টেকনিক আছে যেটা আপনি নর্মাল আপনার সেক্সুয়াল অ্যাডিকুয়েসি আছে, সেক্সুয়াল সাইকেল ঠিক আছে, কিন্তু মহিলা পার্টনারের অনেক বেশি অর্গাজম সাইকেল, সেটাকে সিঙ্ক করার জন্য, ম্যাচ করার জন্য কি কিছু পদ্ধতি আছে? যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন তাদের নিয়ে বিস্তৃত ভিডিও করা, যদি আরও ভিডিও চান আমি নিশ্চয়ই আসবো আরও ভিডিও নিয়ে, কারণ লং ফরম্যাট ভিডিও নিয়ে আমার বেশ মজা লাগে, কিন্তু এটাকে এডিট করে ছাড়াটা আমার পক্ষে একটা বিশাল ব্যাপার। তা আমি এডিট করি না, মানে আমি যেটা বলছি আপনাকে তৎক্ষণাৎ বলছি, মানে মিনিমাল এডিট থাকে, কিছু এডিট তো বুঝতেই পারছেন, আমি তো একদম ডাইরেক্ট একটা লাইভের মতনই বলে যাচ্ছি। তাহলে এখানে না মাস্টার জনসন বলে ওই যৌন বিশেষজ্ঞ 1960-70 সালে, অনেকদিন আগেকার, কিন্তু ওনারা তো মোটা একটা বই আছে জানেন তো। দেখুন আমরা অ্যান্ড্রোলজিস্ট, আমি মহিলাদের নিয়ে সেক্সুয়াল যে ডিসফাংশন নিয়ে চিকিৎসা করি না, যারা হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার আছে, ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন আছে, এফএসডি বলা হয়, সেটা নিয়ে আমি চিকিৎসা করি না। কিন্তু আমার কাছে যারা অ্যান্ড্রোলজি পুরুষ মানুষরা আসেন তাদের যখন এই প্রবলেম হয় সেইটা নিয়ে আমি ওনাদের কাউন্সেলিং করি, বা আমি ওনাদের বলি কি ঠিক সেই জিনিসটাই আপনাদের ভিডিও ফরম্যাটে আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দিচ্ছি চয়েস ফর ফ্রি। কিন্তু আপনারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, কিন্তু আপনারা যারা দেখেনও কিন্তু সাবস্ক্রাইবার করেন না, তাদের পক্ষে বিনীত অনুরোধ, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এমন তো কিছু না, একটা বেল বাটনটা সবাই যেমন ইউটিউবাররা বলে তাই না, একটা বেল বাটন ক্লিক করে দিন, নোটিফাই করে দিন, নোটিফাই করবেন, নোটিফাই অল করে দিন, এই করে দিন, শেয়ার করে দিলে কিছু জাস্ট সাবস্ক্রাইব করে দিন, তাই দেখবো যে আপনাদের সবাইকার মধ্যে আমার ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে, এবং আপনাদের মতনই যারা যারা কষ্ট পাচ্ছেন তারাও এই ভিডিওটা দেখছেন, কারণ ইউটিউব অ্যালগোরিদম, বা যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেন, ফেসবুকে দেখেন, তাদের অ্যালগোরিদমই কিন্তু আপনাদের ওখানে পুশ করে দেবে, কেন আপনাকে কিছু করতে পারছেন, আপনি খালি একটা সাবস্ক্রাইবার বাটনটা একটা টিপে দিয়েছি। যাই হোক, এটা গেল একটা। তো তাহলে যদি মহিলারা দেখবেন অনেক কিছু ব্যাপার আছে এখানে, মহিলাদের যৌন অঙ্গে খালি যে ভ্যাজাইনাল সেক্সি আসল ব্যাপার তাহলে হয় না, সেটা নয়। মহিলারাও চান একটা ইমোশনাল কানেক্ট, একটা ট্রাস্ট বিল্ডিং হোক, তাতেই অর্গাজমটা তাড়াতাড়ি আসে। খালি সে কথা বলছি না, ট্রাস্ট বিল্ডিং, ইমোশনাল কানেক্টটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এই স্পিড ডেটিং অ্যাপে না ওই ট্রাস্ট বিল্ডিংটা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। প্রথম দিকে তো খুব বয়স কম হয়ে গেল, বিয়ের পরে দেখছেন না 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 আগের মতো আর নেই, কেন? সে ট্রাস্ট বিল্ডিংই আসে, সেই ইমোশনাল কানেক্টই আসেনি। খালি সব ওই ভ্যাজাইনাল সেক্স নিয়েই সবাই চিন্তিত, ভ্যাজাইনাল পেনিট্রেশন হয়ে গেলেই সব কিছু হয়ে গেল, তা নয়। সেক্স ইজ নট আ ভ্যাজাইনাল পেনিট্রেশন। সুতরাং আমি বলছি মহিলাদের ইরেক্টোজেনিক রিজনস আছে, এ স্পট, জি স্পট, ও স্পট, ইউ স্পট প্রচুর আছে, এবং সব কিছু আমি পাবলিক প্ল্যাটফর্মে বলতে পারবো না, কারণ এটা একটা কমিউনিটি গাইডলাইন্স আছে, এবং আমার ভিডিওটাই হয়তো আর আপনাদের কাছে যাবে না। সুতরাং সেই যদি ইলেকট্রোজেনিক ফোকাসে আপনি অ্যাক্টিভেট করতে পারেন বাই স্টিমুলেশন বিফোর অর ডিউরিং দ্য অ্যাক্ট অফ ফোর প্লে, তাহলে কিন্তু এই প্লেটো ফেজ বা মালভূমি ফেজ ওটা কিন্তু কমিয়ে দাও, ছোটো করা যাবে, এবং একটু অ্যারাউজাল রেসপন্স হলেই কিন্তু আপনার মহিলা পার্টনারে অর্গাজম চলে আসবে। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সায়েন্টিফিক, আমার কিন্তু সব সায়েন্স ছাড়া আমি কিছু বলি না, ওই গল্প গাছা দিয়ে বলি বটে, কিন্তু আপনারা বলেন ডাক্তারবাবু ও মা কি, অনেকে বলেন ডাক্তারবাবু এটা কী বলছেন না বলছেন, আমি চেষ্টা করি সায়েন্স দিয়ে আপনাকে বোঝানো। হ্যাঁ, কিন্তু সহজভাবে বলতে হবে। এখন যদি মাস্টার জনসনের বইটা নিয়ে এসে আপনাকে পড়তে শুরু করি, তাহলে তো আপনার মাথাকে ঢুকবেই না, আপনি তো স্ক্রোল করেই চলে যাবেন ভিডিওটা। আর একটি ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো, সেটা হচ্ছে আজকালকার দিনে সেক্স টয়েসের জামানা। এটা কিন্তু সত্যি কথা, কেউ কিছু বলতে চায় না, এটা নিয়ে সবাই হাস এখানে একটা সোশ্যাল ট্যাবু একটা সাবজেক্ট, কিন্তু আমি ওই সব ব্যাপারে কন্ট্রোভার্সিতে যাব না। মাস্টার জনসনের বইয়ে না লেখা আছে কত ফ্রিকোয়েন্সিতে ওই ফিমেল অ্যাক্টিভ এরিয়াসগুলো বা ইলেকট্রোজেনিক এরিয়াসগুলো যদি স্টিমুলেট করা হয়, বিভিন্ন রকম স্টিমুলেশন জোনস আছে, সেইটাতে তাহলে কিন্তু ওই অ্যারাউজাল ফেসটাকেও কমিয়ে আনা যায়। মজার ব্যাপার না? তাহলে আপনার 5 মিনিট আপনার হচ্ছে গিয়ে মেল সেক্সুয়াল টাইমিং মানে সাইকেলটা টাইম করছে, কিন্তু আপনার মহিলা পার্টনারে আমরা অ্যারাউজাল পিরিয়ডটাকে কমিয়ে দিলাম, আমরা মহিলা পার্টনারে প্লেটো ফেসটাও কমিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি উনি বুঝতে পারলেন তো অর্গাজম রিচ করতে পারবেন। তাহলে এই যে প্রবলেম, না ডাক্তারবাবু আমার পার্টনার আমাকে কথা শোনাচ্ছে, আমার পার্টনার বলছে তোমার কী হলো, এতদিন ধরে দেখে যাচ্ছি, এত পরিবাসু ডাক্তারবাবুর কাছে যাচ্ছ, বলছো ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, ভালো ওষুধ দিয়েছেন, ভালো আর ডাক্তারবাবু, তবুও তো তোমার কিছু হলো না, সেই তো যেকে সেই কারণ ইউ আর নট সিঙ্কিং ইয়োর বলতে পারেন অর্গাজম সাইকেল উইথ হার অর্গাজম সাইকেল। যদি এই পদ্ধতিটি আপনি করতে পারেন, কোনো ওষুধ নয়, কোনো সার্জারি নয়, কোনো ওই ভিডিও দেখাও নয়, জাস্ট সিম্পল সায়েন্স, সিম্পল বলতে পারেন মেন্টাল কানেক্ট,
সিম্পল হ্যাবিটস, এটার দ্বারাই কিন্তু ইউ ক্যান হ্যাভ আ ফুলফিলিং সেক্সুয়াল লাইফ। আজকে এইটুকুই রইলো। যদি আপনার কোনো ভিডিও কোনো কমেন্ট থাকেন কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমার লাভ হচ্ছে যে ভিডিওটি আরও অ্যালগোরিদম তুলবে, কিন্তু সামহাও কেউ কমেন্ট করেন না, বিকজ দিস ইজ আ ট্যাবু সাবজেক্ট। আমি বুঝতে পারি, আমি জানতে পারি, আমি মানি। এবং যারা আমার কাছে আমার পেশেন্ট হিসেবে আসেন তাদের জন্য আমার ভিডিও ওই 760308135 সবসময় বলেই যাই, সুতরাং ওই নিয়ে আমি আপনাকে বোর করবো না। হ্যাঁ, অনলাইনে যারা আমাকে দেখাতে চান তারা অনেকেই বিভ্রান্ত হন, কারণ থার্ড পার্টি অ্যাপে গিয়ে ও বাবা ডাক্তারবাবু এত ফিস, মোটেই নয়। দেখুন, থার্ড পার্টি অ্যাপের একটা নিজেদেরই একটা ফিস থাকে, সুতরাং মানে বুঝতেই পারছেন। সুতরাং হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুকে দেখানো অলমোস্ট দ্য সেম অ্যাজ থার্ড পার্টি অ্যাপে গিয়ে ডাক্তারবাবুকে দেখানো, তাই না? সুতরাং আমার অ্যাপও আছে, আমার ওয়েবসাইটও আছে drprabirbasu.com, আমি সব ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, বা mailhealthonlinekolkata.com, www.mailhealthonlinekolkata.com। সেখানে গিয়ে বুক কনসালটেশন ট্যাপে যদি যান, সেখানে গিয়ে আমার পুরো কনসালটেশন ক্যালেন্ডার খুলে যাবে। এছাড়া ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। যদি কোনো রকম বলেন ডাক্তারবাবু আমি তো কনসালটেশন টাইমিংটা করেছিলাম কিন্তু আপনি তো এলেন না, হতেই পারে আপনি হোয়াটসঅ্যাপ ছেড়ে দেবেন, মেলও আছে, মেলও ছেড়ে দেবো। হতেই পারে আমি কোনো অপারেশনে ব্যস্ত থাকতে পারি, তাই না? অনেক সময় মিস করে যেতে পারি। সুতরাং ওইটা আপনি চিন্তা করবেন না। আমার যদি ওয়েবসাইটে করেন অনেক কমে হবে, অত দিতেও হয় না, কারণ অনেকে বলেন ডাক্তারবাবু আপনার ফিসটা বড্ড বেশি, আমি অমুক এটা দেখেছি। তো আমার ওয়েবসাইটে আসুন, আমার ওয়েবসাইটে প্রচুর ভিডিও পাবেন। সুতরাং খালি যে আমাকে অনলাইন কনসালটেশন করতেন, আমার প্রচেষ্টা হচ্ছে আপনাদের এই যে ইনফরমেশনগুলো সচরাচর কেউ পায় না। হ্যাঁ, এআই যুগে, চ্যাটজিপিটির যুগে সব পেয়ে যাবেন, এটা সত্যি কথা, গুগল জেমিনির যুগে সব পেয়ে যাবেন, কিন্তু কোনটাকে নিতে হবে কোনটাকে নিতে হবে না সেই জিনিসটুকু তো গাইডেন্স লাগবে। সেটা তো কাকে জিজ্ঞেস করবেন? আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন? বন্ধু তো আপনাকে খিল্লি করবে, তাই না? কাকে জিজ্ঞেস করবেন? সুতরাং আমার ভিডিওগুলো দেখুন, আপনার ইউটিউবে তো প্রচুর ভিডিওই আছে, এছাড়াও আমার ওয়েবসাইটে লাইব্রেরি সেকশনে প্রচুর ভিডিও আছে, এবং ভিডিওর সাথে যে কানেকশানটা হয় না, সেটা কিন্তু এই হাতে লেখা পোস্টে হয় না, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। ডাক্তারবাবুকে দেখে যতটা আপনি মানে হবেন যে না ডাক্তারবাবু এটা কথা বলছে, সেটা কিন্তু পড়ে হয় না। আজকে এইটুকুই রইলো। নিশ্চয়ই আমি আসবো আরেকটি ভিডিও নিয়ে, কমেন্ট করতে থাকুন। আমার শর্টসগুলো তো আসছেই, ওটা নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, সবসময় আমার ভিডিওগুলো শ্যুট করা হয় না, কিছু আমি এআই জেনারেট শর্টস করি, চিন্তা করবেন না, আমিও শিখছি আপনাদের মতো। সুতরাং আমি আরও ওটাকে পলিশ করবো, আরও ইনফরমেশন নিয়ে আসবো, চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সাথে, আপনারাও থাকুন। চেষ্টা করুন চ্যানেলটাকে আরও বাড়াতে, কারণ আমি অনেক দিন ধরেই পোস্ট করছি, কিন্তু মনে করছি যে চ্যানেলটা তেমন গ্রোথ হয়নি। হতে পারে আমি মনিটাইজ করিনি, আমি প্রমোট করিনি, সেটাও একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আর কেউ শেয়ারও করতে চায় না এই ব্যাপারটা। কাকে শেয়ার? বন্ধুকে বলবো ডাক্তারবাবু চ্যানেলটা দেখ, আমি দেখে খুব খুশি পেয়েছে, খুব আনন্দ হয়েছে, খুব কাজে দিয়েছে, সেটা কেউই বলবে না। কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তো কেউ দেখতে যাচ্ছে না আপনি কে সাবস্ক্রাইব করেছেন, তাহলে এই সাবস্ক্রিপশনই করলেই আর চ্যানেলটা গ্রোথ হবে, আপনার মতো আরও লোকজন দেখবে, তারাও সাবস্ক্রাইব করবে, তাহলে এটা কিন্তু মানে ইনফরমেশনটা আমি বলতে চাই যে সবাইকার মধ্যে ছড়িয়ে যাবে। কারণ বাংলা এতে কিন্তু আমি মনে করি না আজ সচরাচর এরকম ভিডিও নিয়ে খুব ডাক্তারবাবু আছেন তো বটেই, অনেকেই আছেন, কিন্তু কম আসেন, এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং আজ এইটুকুই রইল, নিশ্চয়ই আবার আসবো। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।